আচ্ছা, একটি দিন যদি আপনার অন্যভাবে কাটে, ঠিক রাজা রাজটার মতো, তবে কেমন হয়? কাঁসার থালায় থরে থরে সাজানো থাকবে রাজকীয় ভোজ, আর খাওয়া শেষে এক ফালি পান চিবোতে চিবোতে নরম গদির পালঙ্কে শুয়ে দিবার নিদ্রা যাবেন। কি ভাবছেন, হলে মন্দ হয় না? রাজা নেই, রাজ্যপাটও নেই, তবে রয়েছে এমন কিছু বাড়ি যেখানে গিয়ে রাজকীয় মেজাজে কাটানো যায় দিন কয়েক। ছুঁয়ে দেখা যায় ইতিহাস, ঘুরে দেখা যায় সুবিশাল প্রাসাদোপম ভবন। কলকাতা থেকে বিশেষ দূরে নয় সেই সব স্থান। বাঘবন্দি খেলা, ফেলুদা কাহিনী, টিনটরেটোর যিশু থেকে হাল আমলের দুর্গেশকরের গুপ্তধনে সবেতেই দেখা মিলেছে এই রাজবাড়ি। সবুজে ঘেরা নিরিবিলি পথ আর জংলা ফুলের গন্ধ নিয়ে যে প্রাসাদ হয়ে উঠতেই পারে আপনার ছুটির ছুটে এক গন্তব্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়ি। আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই রাজবাড়ির অন্দরমহল, আর সেই সঙ্গে শোনাবো রাজবাড়ির ইতিহাস। আপনি বছরের যে কোনো সময় এই ঝাড়গ্রাম রাজবাড়িতে ঘুরতে আসতে পারেন। এই রাজবাড়িটি পর্যটকদের জন্য সব সময় খোলা থাকে, তবে শীতকালে গেলে এই রাজবাড়ির প্রাঙ্গণে বিভিন্ন রকম ফুল ও প্রাকৃতিক শোভা দেখতে পাওয়া যায়। ঝাড়গ্রাম রাজবাড়িতে এসে আপনি অনায়াসে একটি বা দুইটি দিন কাটাতে পারবেন, কারণ এখানে থাকবার জন্য যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে। একটু স্বল্প খরচে থাকতে চাইলে রাজবাড়ির আউট হাউসে থাকতে পারেন, আর যদি আপনার সাধ্যের মধ্যে হয় তবে আপনি এই রাজবাড়ির অন্দরমহলে থেকে রাজবাড়ির নানান ইতিহাস জানতে পারবেন। ঝাড়গ্রাম রাজবাড়ি প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশের পর বাঁদিকে রয়েছে একটি আউট হাউস। সিঁড়ি দিয়ে উঠে এই আউট হাউসের অন্দরমহলে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় প্রাচীন ইতিহাসের প্রচুর নিদর্শন। এই আউট হাউসে একসময় লর্ড উইলিংটন, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং মহানায়ক উত্তম কুমারের মতো গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানেতে এসেছেন। আউট হাউসের সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে বসার ঘর, যার দেওয়ালে অঙ্কিত রয়েছে 100 বছরের পুরনো নকশা। বসার ঘরে ঠিক দুপাশে রয়েছে দুটি বড় শয়নকক্ষ। শয়নকক্ষে সজ্জিত রয়েছে বিভিন্ন প্রাচীন আসবাবপত্র। আর এই আউট হাউস থেকে বেরিয়ে ডান দিকে তাকালেই দেখা যাবে ফোয়ারা এবং সামনে ফুলের বাগান। ফুলের বাগানের ঠিক পিছনে রয়েছে এই রাজবাড়ি। কথায় বলে, বাড়ি তৈরির প্রত্যেকটি ইঁটে লুকিয়ে থাকে রহস্য, আর ঝাড়গ্রাম রাজবাড়িও এর ব্যতিক্রম নয়। তাই এই রহস্য উন্মোচন করতে শতাব্দী ধরেই বিভিন্ন পরিচালকরা ক্রমশ এই জায়গাটিকে তাদের চলচ্চিত্রে প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নির্বাচিত করে আসছেন। ঝাড়গ্রাম রাজবাড়ির অন্দরমহল এবং পারিপার্শ্বিক অঞ্চলে যে সমস্ত বাংলা চলচ্চিত্র উপস্থাপনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল পীযূষ বোসের সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলা, সন্দীপ রায়ের টিনটরেটোর যিশু, আর ধ্রুব ব্যানার্জির দুর্গেশকরের গুপ্তধন ইত্যাদি আরও নানান চলচ্চিত্র। বিংশ শতাব্দীর মধ্যেই রাজা নরসিংহ মল্লদেবের নেতৃত্বে ঝাড়গ্রাম তার স্বর্ণযুগে পৌঁছে যায়, যিনি তার পরামর্শদাতা এবং দেওয়ান রায় বাহাদুর দেবেন্দ্র মোহন ভট্টাচার্যের নেতৃত্বে ছিলেন।
নরসিংহ মল্লদেব ঝাড়গ্রামকে একটি আধুনিক পরিকল্পিত জনপদে রূপান্তরিত করেন এবং 1931 সালে 30 একর জুড়ে বিস্তৃত রাজপ্রাসাদটিকে পুনর্নির্মাণ করেন, যার ফলে পূর্ব ভারতে ইন্দো সারাসৈনিক স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ তৈরি হয়। রাজ পরিবারের যৌথ প্রয়াসে বর্তমান রাজপ্রাসাদের সর্বনিম্ন তলাকে হেরিটেজ হোটেল হিসাবে রূপান্তরিত করা হয়েছে। প্রাসাদের দ্বিতলে এখনও মল্লদেব রাজবংশের বর্তমান সদস্যরা অবস্থান করেন। অন্দরমহলে প্রবেশের সঙ্গে সঙ্গে রাজবংশের বেশ কিছু পুঁথিপত্র এবং ছবি দেখতে পাওয়া যায়, যেখানে প্রাক্তন রাজাদের কর্মকাহিনী বর্ণিত রয়েছে। আর প্রাসাদের নিচের তলায় অতিথি আপ্যায়নের জন্য রয়েছে এক বিশাল ডাইনিং হল, যেখানে আগত অতিথিকে রাজবাড়ির পুকুরের মাছ এবং রাজবাড়ির ধারায় সুপক্কভাবে তৈরি রান্না পরিবেশন করা হয়। জানা যায়, সন্ন্যাসী রাজা চলচ্চিত্রের শুটিংয়ের সময় উত্তম কুমার এই রাজবাড়িতে বেশ কিছুদিন ছিলেন। সেই সময় তিনি খাঁটি ভোজনরসিক মানুষ হওয়ার কারণে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, যার ফলে রাজবাড়ির একজন কর্মরত রন্ধন পটীয়সী তাকে নিজের হাতে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাইয়েছিলেন। এই রাজবাড়িতে রয়েছে একটি লাইব্রেরি রুম, যেখানে এসে আপনি নানান বই পড়তে পারবেন। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই রয়েছে রাজবাড়ির কুলদেবতা রাধা রমণের মন্দির, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং তার পাশে রয়েছে শিবের মন্দির। মন্দিরের চূড়ায় রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্তের দিক নির্দেশকারী চক্র। মন্দিরের পিছনে রাখা আছে প্রাচীন পালকি এবং মুগুর, যেগুলি পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। রাজবাড়ি, মন্দির, বাগান, ফোয়ারা, গাছপালা ঘেরা এই পরিবেশটা বেশ উপভোগ্য। শীতের অলস সকালে রোদ মাখতে মাখতে অথবা পুজোর সকালটা কাটিয়ে দেওয়া যেতেই পারে এই রাজবাড়িতে। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই রুমগুলো। পর্যটকদের জন্য এই রাজবাড়ির নিচের তলার অংশটিতে রয়েছে 14টি বিভিন্ন রকম ঘরের ব্যবস্থাপনা। তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্লাসিক ডিলাক্স, রয়্যাল ফ্যামিলি ডিলাক্স, রয়্যাল ফ্যামিলি স্যুট, রয়্যাল এক্সিকিউটিভ ফ্যামিলি স্যুট, মহারাজা স্যুট ইত্যাদি।
এটি হচ্ছে গেস্ট হাউস। কোন রুমের কত ভাড়া সেটা আমি দিয়ে দিলাম। এই রাজপ্রাসাদের পিছনে রয়েছে 350 বছরের পুরানো ঝাড়গ্রামের আসল রাজবাড়ি, যেখানে বর্তমানে প্রবেশ নিষিদ্ধ। তবে মূল রাজবাড়িটি ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নকশায় তৈরি। ঝাড়গ্রাম রাজপরিবারের দুর্গাপুজো প্রায় 400 বছর পুরনো। দুর্গাপুজোর 15 দিন আগে জিতা অষ্টমী থেকে ঝাড়গ্রাম রাজপরিবারের পুজো শুরু হয়ে যায়। এখানেতে দেবী দুর্গা পটেশ্বরী রূপে পূজিতা হন। আর এই ঝাড়গ্রাম রাজবাড়ির পাশেই রয়েছে এই সাবিত্রী মন্দির। এখানেই হয় দুর্গাপুজো। পটচিত্রে দেবী দুর্গা। এখানেই ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য মেনে প্রতি বছর পুজোর আয়োজন করা হয়। এখানে দেখুন পাঁঠা বলি হচ্ছে। কোনো পাঁঠা হয়তো মানত করার ছিল, কিন্তু কিছু করার নেই। ওটা তুলেছিস তো চরণটা? চরণটা পাঁঠা বলি হবার পর এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই পাঁঠার মাংস কি ভোগে দেওয়া হয়? ওরা বললেন যে হ্যাঁ, দেওয়া হয়। এই সাবিত্রী মন্দির থেকে ফেরার পথে আমি রাস্তার মধ্যে খুব জোরে পড়ে গিয়েছিলাম এই জায়গাটাতে, যার ফলে আর আমি বেশি দূর ভিডিও করতে পারিনি। প্রচণ্ড পায়ে লেগেছিল। হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছানোর জন্য এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে ট্রেনের সময় লাগে প্রায় 2 ঘন্টা 24 মিনিট। আর ঝাড়গ্রাম স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এছাড়াও নিজস্ব গাড়িতে কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 4 ঘন্টায় ঝাড়গ্রামে পৌঁছানো যায়। তাহলে দেরি না করে এই বছর আপনার ঘোরার তালিকায় ঝটপট যোগ করে ফেলুন ঝাড়গ্রাম রাজবাড়ির নাম। আর সেখানে গিয়ে রাজবাড়িতে থাকার এক অদ্ভুত অনুভূতি সাক্ষী করে তুলুন নিজেকে। রাজবাড়ি ছাড়াও আশেপাশের বেশ কিছু স্থান যেমন ট্রাইবাল মিউজিয়াম, কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম চিড়িয়াখানা ইত্যাদি অনায়াসে ভ্রমণ করতে পারবেন। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। বাই বাই।